আমার স্ক্রিনে একটা নাটকের পিকচার দেখতে পাচ্ছেন, যে পিকচারের উপর লেখা আছে রূপান্তর। যেই নাটকটার অভিনয় করেছে জুবান, সম্ভবত এই ছেলেটার নাম, যেটা ইংরেজিতে বলা হয় ট্রান্সজেন্ডার। আর এই ট্রান্সজেন্ডার নিয়ে বাংলাদেশে কি পরিমাণ আলোচনা সমালোচনা হয়েছে সে বিষয়টা সবাই কম বেশি জানেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এই ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আমাদের মাহতাব স্যারকে বাদ দিয়ে দিয়েছে বা অব্যাহতি দিয়ে দিয়েছে ট্রান্সজেন্ডার বিরুদ্ধে শুধু কথা বলার কারণে। সেই ট্রান্সজেন্ডারকে প্রমোট করতেছে বাংলাদেশে একটা কোম্পানি ওয়ালটন, আপনাদের প্রিয় ওয়ালটন, মানে ফ্রিজ, টিভি, মোবাইল, মোট কথা ইত্যাদি সবই আছে এই ওয়ালটনের। সেই ওয়ালটন কোম্পানি এই রূপান্তর নাটকটা করতে সাহায্য করেছে, বা যত টাকা লেগেছে সমস্ত টাকা কিন্তু এই ওয়ালটন কোম্পানি দিয়েছে। দর্শকরা, অত্যন্ত একটি খুশি সংবাদও আছে, সেটা হচ্ছে যে আপনাদের সমালোচনার মুখে, আপনাদের ঠেলার কারণে এই রূপান্তর নাটক কিন্তু ইউটিউবে রাখতে পারে নাই। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় টিভি নিউজ করেছে। সমালোচনার মুখে ইউটিউব থেকে সরাতে বাধ্য হলো রূপান্তর নাটক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় টিভি নিউজ করেছে। খুব ভালো করে দেখেন, বাংলাদেশের জনগণ পারে না এমন কোনো কাজ নেই। আমার পুরো দৃঢ় বিশ্বাস আছে যে বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ পারে না এমন কোনো কাজ নেই। আপনারা দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই পারি। এই রূপান্তর নাটক, রূপান্তর হচ্ছে যে জোবান যতটুকু জানি একজন তো ছেলেই, অবশ্যই তিনি একটা নায়ক চরিত্রে অভিনয় করেছেন। ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম, দেখলাম ইউটিউবে নাই, ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে। তো আজকে সকালবেলা আবার দেখলাম সময় টিভি নিউজ করেছে যে সমালোচনার মুখে রূপান্তর নাটকটি সরাতে বাধ্য হয়েছে পরিচালক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের সমালোচনায়, আপনাদের প্রতিবাদে কিন্তু এটা সরাতে, এরকমভাবে আমরা যদি প্রতিবাদ না করতাম, তো এই যে এটা নিয়ে আজকে একটা নাটক বানাইছে, এর পরবর্তী মুভি বানাবে, এর পরবর্তী আরেকটা এটা বানাবে, সেটা বানাবে, বিভিন্নভাবে তারা বাংলাদেশের ট্রান্সজেন্ডার, যেটাকে বলা হয় তারা মানে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে, এটাকে তারা প্রমোট করিয়ে কিন্তু ফেলতো। তো আমরা ইনশাল্লাহ বাংলাদেশের কোনো মুসলমান এক বিন্দু রক্ত থাকতে এই ট্রান্সজেন্ডারকে আমরা কখনোই প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক মানুষ বলে যে ভাই ট্রান্সজেন্ডার বলতে তো হিজড়া বোঝায় না। ভাই, আমরা ট্রান্সজেন্ডার বলতে হিজড়াদেরকে বোঝানো হয় না, বা আমরা হিজড়াদেরকে বুঝাই না। হিজড়াদের অধিকার অবশ্যই বাংলাদেশে আছে। আমাদের যেরকম পুরুষের একজন অধিকার আছে, মহিলাদের যেরকম একটা অধিকার আছে, ঠিক তদ্রুপভাবে হিজড়াদেরও অধিকার আছে বাংলাদেশে থাকার, বাংলাদেশে প্রত্যেকটা কাজ করার, প্রত্যেকটা সেক্টরে থাকার হিজড়াদের অধিকার আছে। এটা আল্লাহও দিয়েছেন, আমরাও মানুষ দেই। তবে আমরা মনে করি, আমরা সাধারণ মানুষ মনে করি আমাদের যে পরিমাণ অধিকার আছে বাংলাদেশের চেয়ে বেশি অধিকার হিজড়াদের দেওয়া উচিত। কারণ হচ্ছে তারা মানুষ, এই সমাজের অবহেলিত মানুষ। হিজড়ারা এই সমাজের অবহেলিত মানুষ, এই জন্য এই হিজড়াদেরকে বেশি তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত, তাদের অধিকার বেশি দেওয়া উচিত। আমরা কখনই হিজড়াদের বিরুদ্ধে না, বরং আমরা তাদের বিরুদ্ধে যারা ট্রান্সজেন্ডারকে, মানে পুরুষকে ইচ্ছা করলে একটা পুরুষ নারীতে রূপান্তর হতে পারে, একটা নারী ইচ্ছা করলেই পুরুষে রূপান্তরিত হতে পারে, এটার আমরা বিরুদ্ধে, এটার অবশ্যই আমরা চরম ঘোরতর বিরুদ্ধে আমরা। আর এটা যতদিন জীবন আছে ইনশাআল্লাহ এর প্রতিবাদ করেই যাবো ইনশাআল্লাহ। এতে আপনারা কেউ করুক না করুক, আমাদের যতটুকু স্বার্থ আছে, যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করে যাবে ইনশাআল্লাহ। এই দেশের আপামর জনতা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব প্রতিবাদ করে যাবে। আপনাদের সামান্য প্রতিবাদে কিন্তু এই রূপান্তর নাটক সরাতে বাধ্য হয়ে যেত। একটা নাটক করতে ভাই আমি জীবনে শুনি নাই, বা যতটুকু জানি একটা নাটক অন্তত 200-500 মানুষ থাকে, তা না হলে 2-4-10 লাখ 20 লাখ টাকা গেছে। তো এগুলো অবশ্যই এগুলো বাতিল করতে তারপরও বাধ্য হয়েছে। তো অবশ্যই এটা সম্পূর্ণ হয়েছে আপনাদের প্রতিবাদে, শুধু আপনাদের প্রতিবাদে হয়েছে ইনশাল্লাহ। যারা এই ট্রান্সজেন্ডারকে এই বাংলা জমিনে মানে তারা কায়েম করতে চায়, তাদেরকে এই জমিনে রাখা হবে না ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, জাস্ট একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ। এই বাংলা জমিনে তাদের মতবাদ ইনশাল্লাহ এই জমিনে কায়েম হবে না ইনশাআল্লাহ। তো আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।